প্রয়াত বলিউডের কাটা লাগা গার্ল শেফালি জারিওয়ালা। কাটা লাগা গানটি করে রাতারাতি খ্যাতি পেয়েছিলেন শেফালি। তবে তার চমক ভরা এই জীবনযাপনের পেছনে কোথাও লুকিয়ে ছিল এক কঠিন বাস্তব। কোন দুঃখ যন্ত্রণা ভোগ করছিলেন শেফালি? অনেকে বলে সত্যি শেফালির গায়ে কাটা লাগানো ছিল, কিন্তু কেন সকলে এই সুন্দর অভিনেত্রীকে এমন বলতেন? সত্যি কি কাটা লাগানো ছিল শেফালির সারা শরীরে? সেই নানা সত্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে। ধবধবে ফর্সা গায়ের রং, কালচে সোনালি চুল, বড় বড় চোখ, মিষ্টি হাসি, সুন্দর ফিগার। অপরূপ সুন্দরী দেখতে বলিউডের অভিনেত্রী শেফালি জারিওয়ালা এক ঝলকেই যে কারোর মনে জায়গা করে নিত। তবে তাকে দেখতে যতটা সুন্দর ছিল, তার জীবন কি আসলেই এতটাই সুন্দর ছিল? তা একেবারেই নয়। জীবনে এমন বহু চড়াই উতরাই দেখতে হচ্ছে কাটা লাগা গার্লকে। 15 বছর বয়সেই এক মারণ রোগে ধরেছিল শেফালিকে। শারীরিক যন্ত্রণা তো ছিলই, তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানসিক যন্ত্রণাও চেপে বসেছিল শেফালির কাঁধে। খুব অল্প বয়সেই বিয়ে, আর বিয়ের 5 বছরের মধ্যে আলাদা হয়ে যাওয়া। কাটা লাগা খ্যাত শেফালি জারিওয়ালা প্রথম বিয়ে করেছিলেন মিত ব্রাদার্স খ্যাত হরমিত সিংকে, কিন্তু ভেঙে যায় সেই সম্পর্ক। দ্বিতীয়বারের জন্য টেলিভিশন অভিনেতা পরাগ ত্যাগীকে বিয়ে করেন শেফালি। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর শেফালি ভেবেছিলেন তার পক্ষে আর কাউকে ভালোবাসা সম্ভব হবে না। 2008 সালে হরমিতকে বিয়ে করেন শেফালি। 2009 সালে ভেঙে যায় তাদের বিয়ে। তারপর বহুদিন কোনো সম্পর্কে জড়াননি অভিনেত্রী। 2014 সালে পরাগকে বিয়ে করেন তিনি। অল্প বয়সে বিয়ে, আর তারপরই বিবাহ বিচ্ছেদ। সেই নিয়ে মুখ খুলতে শোনা যায় শেফালি জারিওয়ালাকে। সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে শেফালি জানান, প্রথমত এটা মেনে নিতে সমস্যা হচ্ছিল, শুধু মনে হচ্ছিল কোথায় সমস্যা ছিল। যদিও সে সময় আমার মা বাবা বন্ধুরা আমার পাশে ছিল, তাই নিজেকে সামলে নিয়েছিলাম। তারপর একটা সময় এলো যখন ভালোবাসার উপর থেকে বিশ্বাসই চলে গিয়েছিল। মনে হতো আমার পক্ষে আর প্রেমে পড়া সম্ভব নয়। বিয়ে তো অনেক দূরের কথা, যদিও সমস্তটা সামলে উঠেছি। প্রথম বিয়ে ভেঙে যাওয়া ও দ্বিতীয় বিয়ে নিয়ে কম কথা শুনতে হয়নি শেফালি জারিওয়ালাকে। সরাসরি কথা না শোনালেও সবাই তাকে বিচার করত। এখন তিনি কোনো সুখী ছবি দিলেও সেখানে নেগেটিভ কমেন্ট ভরে যায়। আমাদের দেশে এখনো বিচ্ছেদের কারণ হিসেবে মেয়েদেরকেই দায়ী করা হয়। আর তারপরও তুমি যদি পর্দায় ভিলেন বা বোল্ড চরিত্রে অভিনয় করো, তাহলে তো হয়েই গেল। পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে তদন্ত চলছে। শুক্রবার গভীর রাতে আন্ধেরির নিজের ফ্ল্যাটে শেফালির মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। রাত 1টার দিকে পুলিশে খবর যায়, তবে শনিবার সকাল পর্যন্ত শেফালির পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে মৃত্যুর সঠিক কারণ জানতে শেফালির দেহ কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই স্পষ্ট হবে মৃত্যু স্বাভাবিক কিনা। এদিকে শেফালির বাড়িতে পৌঁছেছে ফরেন্সিক বিশেষজ্ঞের দলও। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। যদিও শুরুতে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছিল হৃদরোগে আক্রান্ত হয়ে 42 বছর বয়সী এই কাটা লাগা গার্ল খ্যাতনামা অভিনেত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে শেফালিকে হাসপাতালে নিয়ে যান তার স্বামী অভিনেতা পরাগ ত্যাগী। চিকিৎসকেরা তাকে তখন মৃত বলে ঘোষণা করে। শোকাহত পরাগকে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যায় রাতেই। হাসপাতাল বা পরিবারের তরফ থেকে মৃত্যুর বিষয়ে এখনো বিস্তারিত কিছুই জানানো হয়নি। তবে শেফালি জারিওয়ালার মৃত্যুতে এখন গোটা বলিউড শোকস্তব্ধ।